আমাদের 1 বছরের কন্যা আহিকে নিয়ে এবারে সরস্বতী পুজো কীরকম কাটলো সেটার গল্প বলি চলো। একটা ছোট্ট মানুষকে শাড়ি পরিয়ে যেন মনে হচ্ছে আমরা দুজন কোনো যুদ্ধ জয় করেছি। আবার করবো আবার করবো 3, 2, 1 এটা সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর ছোটোবেলাতেও এরকম সকাল সকাল স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে যেতাম। আজকে সরস্বতী পুজো, সেই জন্য আইও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। হ্যালো আই, হ্যালো আই। এই পাতায় হাত দিবি না, এটা বিস্কিট। আই ননো করবে তো? ননো কি রে? আই ননো করবে তো? আহি শাড়ি, হ্যাঁ ননো ননো করে দাও, ননো করে দাও, ননো। আমরা ওকে 2 হাত দিয়ে ননো করাটা শিখিয়েছি, কিন্তু ও ওই 1 হাত দিয়ে ননোটা করবে। এখনো ঘুম আছে চোখে। ও মা গো। আই তোর মনে আছে আগের বছর তোকে আমি শাড়ি পরিয়েছিলাম ওড়না দিয়ে? আগের বারে ইয়েলো কালারের একটা রম্পার পরে নিচে সোসাইটিতে খেতে গিয়েছিলাম। এবারে ওকে শাড়ি পরাবো। ব্যাস 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 ব্যাস, এবার যুদ্ধ শুরু, যুদ্ধ শুরু, এবার যুদ্ধ শুরু, যুদ্ধ শুরু, যুদ্ধ শুরু, যুদ্ধ শুরু। কি এটা আহি? ওরে বাবা, হ্যালো করে দিল। হ্যাপি সরস্বতী পুজো সকলকে। সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে আমাদের। আর সেই আগের মতো ছোটবেলায় যেমন সকাল সকাল স্নান করে নিতাম, এবার আমাদের আহি স্নান করবে আর তারপর হীরক স্নান করবে। হীরক তাতে স্নান করে নাও। ওকে। এই ধর্ম ধর্ম আহি মোমো মোমো তো মোমোকে হ্যালো বলে দাও। হ্যালো মোমো। কি বলছো তুমি? মামা মামা ননো করে দাও, যাও ওখানে যাও, ওখানে যাও, ঠাকুরকে ননো করে দাও, ননো করে দাও, ননো। ও মা গো, ঠাকুরের প্রসাদ। আই আসো, আই আসো। এখানে বিছানার ওপর আহি শাড়িটাকে দেখো আমি সুন্দর করে রেখে দিয়েছি। একদম শাড়িটা না রেডি টু ওয়্যার, পরে নিলেই হয়ে যাবে। কি সুন্দর দেখতে না শাড়িটা, একদম পিওর কটনের শাড়ি, মানে বাচ্চারা পরলে না একদম কষ্ট হবে না, গরমেও এই শাড়িটা পরতে পারবে, এতটাই সফট কোয়ালিটি। আর দেখো কি সুন্দর পদ্ম ফুল মানে আঁকা আছে, আর লেসটাও খুব সুন্দরভাবে করা আছে, মানে ডবল লেস করা আছে। আর এর সাথে আমি বো ক্লিপটা ওর মাথায় দিয়ে দেবো, একটু বড় হচ্ছে, বড়ই ক্লিপ দেবো, তাহলে একটু বেশি চোখে লাগবে, ভালোই লাগবে দেখতে। দেখো শাড়িটা কি অপূর্ব দেখতে না? তোমরা অবশ্যই করে জানিও যে এই শাড়িটা কীরকম হয়েছে। আমি একদম সফট একটা কালার চুজ করেছি। দেখো এখানে আবার ব্লাউজের মধ্যে ওই কুচি কুচি টাইপেরও করে দিয়েছে, আর বোট নেক ব্লাউজ। আহির সাথে আমি কিন্তু একদম ইয়েলো পরবো না ঠিক করেছি। আমি ঠিক করেছি একদম ক্রিম কালারের এই শাড়িটা পরবো। এই শাড়িটা আগের বছরও আমি পরেছিলাম, আমার খুব ভালো লাগে এই শাড়িটা পরতে। আর সাথে করে হীরকের একটা ইয়েলো কালারের পাঞ্জাবি হীরক বার করেছে মেয়ের সাথে ম্যাচ করে। আহিকে আজকে খুব তাড়াতাড়ি স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর আহি না আজকে কিছু বুঝতে পারছে যে আজকে কিছু একটা হতে চলেছে, মানে অন্য দিনের থেকেও আজকে একটু বেশি এক্সাইটেড। আর ওকে না আমার এই ব্যাগটা দিয়েছি, ও ব্যাগটা পেয়ে কি খুশি। আহি আমাকে এখন সব কাজ করতে দেয়, মানে ওকে যদি সেই কাজে ইনভলভ করে দিই না তাহলে ও একদম প্রবলেম করে না। আগে শুধু কোলে ওঠার জন্য বায়না করতো, কিন্তু এখন অতটা করে না। হ্যালো আই, হ্যালো করে দাও, এই হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? হ্যালো হ্যালো। আই কই? আইকে তো দেখতে পাচ্ছি না, কোথায় আই কোথায়? এটা কি? হ্যালো আই। ওয়াও ও কোথা কোথা ঘন্টা এই 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 ধরবো ধরতে আবার করবো প্রথমে
আমি রেডি হয়ে নিয়েছি, কারণ কি ওকে রেডি করে দেওয়ার পরে না ও একদম ওয়েট করবে না, নিচে যাওয়ার জন্য বায়না করবে, তো সেই জন্য ওকে আগে রেডি করে দিয়েছি। এবার যুদ্ধ শুরু। শাড়ি পরানো যুদ্ধের থেকে কম কিছু না। কোনো রকমে কিছুক্ষণ শান্ত হয়ে বসেছিল, তখন আমি ওর চুলটা বেঁধে দিয়েছি। তারপরেই শাড়িটা দেখেই লাফাতে শুরু করলো, কিছুতেই পরবে না। অনেক কষ্টে শাড়ি পরিয়ে এই যে ওর পাপা এখন কুচি ঠিক করে দিচ্ছে। দুজনে মিলে শাড়ি পরাতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছি। নিচে থেকে বেশ কয়েকবার ফোন এসে গেছে যে আমরা কখন নিচে যাচ্ছি, চলো তাড়াতাড়ি করে যাই। আইকে আমরা স্টলারে নিয়ে নিয়েছি, যাতে স্টলারে ও একটু ভালোভাবে বসতে পারে, কারণ কি সবসময় ও তো আর দৌড়াতে পারবে না। লিফটে এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে আহির। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, লিখে দিয়েছো। আজকের ওয়েদারটা না একদম ভালো না, মানে কীরকম একটা মেঘলা করে আছে, অদ্ভুত টাইপের ওয়েদার আছে। মানে গরমও হচ্ছে, বেশি জামা কাপড় পরলে আবার কিছু না পরলেও ঠান্ডা লেগে যাবে, এরকম একটা বাজে ওয়েদার। রোদ হলেই বেশ ভালো লাগে, দেখো কীরকম ডাল ওয়েদার হয়ে আছে। আর এরকম ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না। আমাদের সোসাইটির এই জায়গাটাতে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে, আর সবাই এখন দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে। চলো আমরা একটু মিডল গ্রাউন্ডে যাই, ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আসি। ওই জায়গাটা ছবি তুলতে খুব ভালো লাগবে। আর যেতে যেতে আহির কত বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, আর এখানে আহি একদম স্টলার থেকে উঠতে চাইছে না। আসো দেখি, আচ্ছা তো খেলবো খেলবো খেলবো, কাঁড়ে যাইছে না। আচ্ছা দেখি এইটা, দেখি এটা কি, এটা কি। অনেক বুঝিয়ে অনেক কিছু বলে গল্প, তারপর আমি ভুলিয়ে ভালিয়ে ওকে কোলে তুলে নিয়ে এসেছি। এখানে সবাই খেলাধুলা করছে, তো আহি ওদের সাথে একটু খেলতে পারবে। এই দেখো পুচকিটা শাড়ি পরে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে। আগের বারেই এই পুচকিটা ওড়না দিয়ে শাড়ি পরে নিচে শুয়ে থাকতো। আমি বরাবরই ছবি তুলতে ভীষণ পছন্দ করি, কিন্তু আহিকে নিয়ে আজকাল ছবি তোলা মানে কি যে যুদ্ধ হয়। মানে অনেক কষ্টে আহিকে এখন ধরে আনা হয়েছে একটা ছবি তোলার জন্য। কমপ্লেক্সের সবাই এত সুন্দর করে সাজুগুজু করেছে, এত ভালো লাগছে না ওদের দেখে। মানে ছোট ছোট বেবিগুলো শাড়ি পরেছে, আর যারা ছেলে আছে তারা পাঞ্জাবি পরেছে। কি কিউট লাগছিল সবাইকে দেখতে। এতক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আহি অবশেষে একটু টায়ার্ড হয়েছে, তো আহিকে আমরা স্টলারে শুয়ে দিয়েছি। ও একটু রেস্ট নিয়ে নিক, তারপর আবার দৌড়ানো শুরু করবে। এইবারে সরস্বতী পুজো আমাদের এই বিল্ডিংয়ের তলায় হয়েছে। চলো আমরা প্রতিমা দর্শন করি। কি অপূর্ব দেখতে হয়েছে আমাদের প্রতিমা। সরস্বতী মা আমাদের সকলকে বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। আজকে না আমাদের কমপ্লেক্সের কারো বাড়িতে সেভাবে রান্না হয়নি, কারণ কি সবাই ঠাকুরের প্রসাদ খাবো, মানে ঠাকুরের ভোগ খাবো। আমরা এখন ঠাকুরের কাছে আছি। আহি কিছুক্ষণ ঠাকুরের সামনে থাকবে। আহিকে এইবারে তো হাতে খড়ি দেওয়া হলো না, বাট পরের বারে আহিকে দিয়ে হাতে খড়ি দেওয়াবো। এবারে অনেকেই কমপ্লেক্সের হাতে খড়ি দিয়েছে, অনেকে কান্না করেছে ঠাকুরমশাইয়ের কোলে যাবে না। আহি তো খুব কান্না করবে, আহিও নিশ্চয়ই ওর পাপার কোলে বসেই হাতে খড়ি দেবে। এই যে আমরা এখানে ভোগ নিয়ে নিয়েছি, ভোগে অনেক কিছু ছিল, আর ঠাকুরের ভোগ খেতে না আমাদের সকলের খুব ভালো লাগে। আর এখানে আহিকে বলছি যে দেখ কি এগুলো, আহি না আমাদের খাবার টোবার খুব ইন্টারেস্ট দেখায়। চলো এবার ওপরে যাওয়া যাক। হীরক খুব ভালো শাক বাজাতে পারে, এমনকি আমার থেকেও বেশি ভালো বাজায়। আমরা রিসেন্টলি মন্দারমণি গিয়েছিলাম আহিকে নিয়ে। তোমরা অনেকে আমার মেসেজ করেছো যে আমি ওখানে আহিকে কী কী খাইয়েছিলাম, কেমন কাটিয়েছি, কেন ব্লগ বানাইনি। হ্যাঁ ব্লগ বানিয়েছি, টাইমের অভাবে এডিট করতে পারিনি। খুব তাড়াতাড়ি মন্দারমণি ভিডিও নিয়ে আসছি। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, টাটা।